আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ এই অনুশীলনীর 4.2-এর 2 নং প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। গত ক্লাসে আমি 1 নংয়ের বেশ কয়েকটা সমাধান দেখিয়েছি। যেহেতু এগুলো সব একই রকম সূত্রের সাহায্যে গণ নির্ণয়, তাই আমি সবগুলো দেখাই নাই। আজকে সরল করো 2 নংয়ের সমাধান দেখাবো। শুরুতে আমরা ক নং প্রশ্নটা খেয়াল করি। 3x plus y whole cube plus 3 into 3x plus y whole square into 3x minus y plus 3 into 3x plus y into 3x minus y whole square plus 3x minus y whole cube। এখানে বইয়ের মধ্যেই চিহ্নগুলো একটু অস্পষ্ট। আচ্ছা, এখন আমরা খেয়াল করি সরল করো। আমরা এই সরল করার মধ্যে আমরা 4.1-এও কিন্তু করেছি, খেয়াল আছে অবশ্যই তোমাদের, যে আমরা দুইটা সূত্র এখানে প্রয়োগ করি, a প্লাস হোল স্কোয়ার এবং a মাইনাস হোল স্কোয়ার। খেয়াল করো, প্রশ্নটা তুললাম। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি 3x প্লাস ওয়াই। আমার এখানে যতগুলো রাশি আছে এর মধ্যে দুইটা রাশি সর্বাধিক, 3x প্লাস ওয়াই এবং 3x মাইনাস ওয়াই। এখন আমরা যদি সূত্র এটা ভালোভাবে খেয়াল করি, এটা কিন্তু আমাদের ঘনয়ের একটা সূত্রকে ফলো করে। দেখি আমরা কোন সূত্রটা ফলো করে। 3x প্লাস ওয়াইকে আমরা ধরলাম এ, যেহেতু এটা দুইটা পদ, আমরা অঙ্ক করার সুবিধার্থে এটাকে একটা পদ ধরলাম। তাহলে 3x প্লাস ওয়াইকে যদি আমরা এ ধরি এবং 3x মাইনাস ওয়াইকে যদি আমরা বি ধরি, এই দুইটার বাইরে কিন্তু অন্য কোনো পদ নেই, যেগুলো আছে সেগুলো সহগ। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কী দাঁড়ায় দেখো, 3x প্লাস ওয়াই যত জায়গায় আছে তত জায়গায় এ, তাহলে এখানে আছে a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমি যেভাবে ধরেছি সেভাবে রাশিটাকে পড়েছি। তাহলে এখন আমাদের রাশিটা দাঁড়ায় কি, প্রদত্ত রাশিটি দাঁড়ায় a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব। আমাদের প্রশ্ন অনুসারে রাশিটা দাঁড়ালো এটা। তাহলে এটা কিসের সূত্র ফলো করতেছে, a প্লাস বি হোল কিউব। আমরা অবশ্যই সূত্রগুলো মুখস্থ করে নিতে হবে। সূত্রগুলো ঘনয়ের সূত্র, বর্গের সূত্র, মান নির্ণয়ের সূত্র, ঘনয়ের মান নির্ণয়, বর্গের মান নির্ণয়। এই মান নির্ণয়ের অঙ্ক এবং মান নির্ণয়ের অঙ্কগুলো করতে আমাদের অবশ্যই মান নির্ণয়ের সূত্রগুলো জানা থাকতে হবে এবং ঘনফলের সূত্রের জন্য ঘনের সূত্রগুলো জানা থাকতে হবে। এতে করে আমাদের কাছে অঙ্কগুলো খুবই ইজি হয়ে যাবে। তাহলে এটা আমাদের a প্লাস বি হোল কিউবের সূত্র। এবার আসো আমরা এখানে মান বসাবো। এ কাকে ধরছি আমরা, 3x প্লাস ওয়াইকে। তাহলে এর জায়গায় কী বসবে, 3x প্লাস ওয়াই প্লাস বি এর মান হচ্ছে 3x মাইনাস ওয়াই, ওপরে কি হোল কিউব, মান বসিয়ে এখন আমরা ব্র্যাকেট তুলে ফেলবো। যেহেতু এখানে মাঝখানে প্লাস চিহ্ন, তাহলে ব্র্যাকেট তোলা খুব বেশি কমপ্লিকেটেড না, আমরা চিহ্ন গুণও করা লাগবে না। 3x প্লাস ওয়াই প্লাস 3x মাইনাস ওয়াই। এখন এখানে দেখো, এটা কিন্তু না কাটলেও হবে, আমি কেটে জাস্ট এটা নাই বা এটা বাদ দিয়েছি, বিয়োগ হয়েছে এটাই বুঝিয়েছি। মাইনাস ওয়াই প্লাস ওয়াই, এখানেও প্লাসের একটা ওয়াই মাইনাসের একটা ওয়াই, এটা সরাসরি বিয়োগ দিলেও সমস্যা নেই। আর এখানে 3x প্লাসের 3x, তাহলে এটা তো অবশ্যই যোগ হবে, 3 3 6 6x হোল কিউব, 6 কিউব x কিউব। তাহলে 6 কিউব হলে সংখ্যাটা কত দাঁড়ায়, 6 কিউব মানে 6, এখানে 3 বার গুণ হবে, 6 ইন্টু 6 ইন্টু 6, তাহলে এটা গুণ করলে হচ্ছে 216x কিউব। এটা হচ্ছে আমাদের সরল মান। খ নাম্বার প্রশ্নটা দেখি আমরা। 2p প্লাস 5k হোল কিউব প্লাস 3 ইন্টু 2p প্লাস 5k হোল স্কোয়ার 5q মাইনাস 2p। এখানে আছে 3 ইন্টু 2p প্লাস 5q মাইনাস 2p হোল স্কোয়ার মাইনাস 5q মাইনাস 2p হোল কিউব। এখানে আমাদের দুইটাই রাশি, দেখো খেয়াল করো, 2p প্লাস 5q এবং 5p মাইনাস 2p। আমরা খেয়াল করলে এই দুইটা রাশি এখানে সর্বাধিক রয়েছে। তাহলে আমরা যদি ধরি 2p প্লাস 5qকে ধরলাম আমরা x, আর 5q মাইনাস 2pকে ধরলাম আমরা y, তাহলে আমাদের এই প্রদত্ত রাশিটা কি দাঁড়ায়, দেখো কি দাঁড়াচ্ছে, x কিউব, এটাকে x ধরলাম আর এটাকে y ধরলাম, তাহলে x কিউব প্লাস 3xy প্লাস 3x স্কোয়ার y প্লাস 3xy স্কোয়ার প্লাস y কিউব। তাহলে এটাও কিন্তু আমাদের ঘনফলের সূত্র ফলো করতেছে। সেটা কি সূত্র, আগেরটার মতোই, a প্লাস বি হোল কিউব। এখন এখানে যেহেতু আমরা এক্স ওয়াই ধরেছি, তাহলে আমাদের a দাঁড়াচ্ছে এক্স এবং y দাঁড়াচ্ছে বি, তাহলে আমরা x প্লাস ওয়াই হোল কিউব লিখলাম। এবার আমরা মান বসাবো ঠিক আগের মতোই। x এর মান হচ্ছে 2p প্লাস 5q প্লাস y এর মান হচ্ছে 5q মাইনাস 2p।
ব্র্যাকেট তুললাম, তুলে এখানে দেখো কিউব কিন্তু দিতে হবে। 2p প্লাস 2p মাইনাস 2p কাটা, 5q প্লাস 5q প্লাস 10q, আর 10 এর ঘন হচ্ছে কত, 10 × 10 × 10 1000 কিউব, কিউব। এটা হচ্ছে সরল মান। গ নাম্বার প্রশ্নটা খেয়াল করি। ঠিক একইভাবে আমি শুধুমাত্র এবার বলে দিচ্ছি, তোমরা খেয়াল করো। এখানে আমরা এক্স প্লাস টোয়াইস ওয়াইকে ধরলাম হচ্ছে এ, আর এক্স মাইনাস টোয়াইস ওয়াইকে ধরলাম বি। এখানেও এক্স প্লাস টোয়াইস ওয়াই এবং এক্স মাইনাস টোয়াইস ওয়াই, বাকিগুলো ঠিক আগের মতোই। তবে এখানে চিহ্নগুলো খেয়াল করতে হবে, কখন প্লাস চিহ্ন এবং কখন মাইনাস চিহ্ন। চিহ্ন যা আছে তাই কিন্তু আমাদের বসাতে হবে। তাহলে প্রথম দেখো, এটাকে যদি এ ধরি, তাহলে এ কিউব মাইনাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার মাইনাস বি কিউব। তাহলে এটা কিসের সূত্র? যেহেতু প্রথমে মাইনাস এবং শেষে মাইনাস, তাহলে এটা এ মাইনাস বি হোল কিউবের সূত্র। এবার আমরা মান বসালাম, এর মান বসালাম এক্স প্লাস টোয়াইস ওয়াই মাইনাস এক্স মাইনাস টোয়াইস ওয়াই। এখন আমরা ব্র্যাকেট তুলতে গেলে দেখো, যেহেতু এই ব্র্যাকেটের বাইরে মাইনাস চিহ্ন গুণ আছে, তাহলে ব্র্যাকেটের ভিতরের চিহ্নগুলোকে কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে। তাহলে এক্স প্লাস টোয়াইস ওয়াই, এটা যা আছে তা, মাইনাসে প্লাসে মাইনাস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস টোয়াইস ওয়াই। তাহলে মাইনাস টোয়াইস এক্স মাইনাস এক্স প্লাস এক্স কাটা, এখানে থাকে প্লাস টোয়াইস ওয়াই প্লাস টোয়াইস ওয়াই। 4y হোল কিউব, 4 এর কিউব কত হয়? 4 এর কিউব হয় কত? 64, 64y। এটা হচ্ছে আমাদের সরল মান। ঘ নাম্বার অঙ্কটা খেয়াল করো, ঠিক একই রকম, এখানে প্রত্যেকটা অঙ্কই একই রকমই হয়। আমরা এটা খেয়াল করি, এখানে 6m প্লাস 2, আর এখানে হচ্ছে আলাদা আরেকটা রাশি হচ্ছে 6m মাইনাস 4। এই দুইটাই 6m প্লাস 2 এবং 6m মাইনাস 4। তাহলে আমরা 6m প্লাস 2কে ধরলাম পি, 6m মাইনাস 4কে ধরলাম কিউ। তাহলে আমাদের রাশিটা কী দাঁড়ালো? পি কিউব মাইনাস থ্রাইস পি স্কোয়ার কিউব প্লাস থ্রাইস পি কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউব। এখানে চাইলে আমরা এ বিও ধরতে পারতাম, এক্স ওয়াইও ধরতে পারতাম, তো আমি একটু ডিফারেন্ট ধরলাম পি কিউব। তাহলে আমাদের একটা পি কিউব মাইনাস থ্রাইস পি স্কোয়ার কিউব প্লাস থ্রাইস পি কিউ স্কোয়ার মাইনাস কিউ কিউব। ঠিক এটা কিন্তু আমাদের দেখো এই যে গ নাম্বার সূত্রটাকে ফলো করছে, যেটা এ মাইনাস বি হোল কিউব। তাহলে এটা আমাদের এ মাইনাস বি হোল কিউব সূত্রটাকে ফলো করতেছে। এখানে আমরা পিকে ধরলাম এ আর কিউকে ধরলাম বি, তাহলে পি মাইনাস কিউ হোল কিউব। এবার আমরা মান বসাই, পি এর মান হচ্ছে 6m প্লাস 2 মাইনাস কিউ এর মান হচ্ছে 6m মাইনাস 4 হোল কিউব। এবার বন্ধনী তুলে ফেলি, 6m প্লাস 2 মাইনাস 6m মাইনাসে মাইনাসে প্লাস 4, মাইনাস থাকলে অবশ্যই গুণ দিতে হবে। তাহলে প্লাস 6m মাইনাস 6m কাটা, থাকে প্লাস 4 প্লাস 2, তাহলে 4 2 কত 6, 6 কিউব, যার ঘনফল হচ্ছে 216। ও নাম্বার অঙ্কটা দেখি আমরা। ও নাম্বার অঙ্কটা একটু ডিফারেন্ট, খেয়াল করি। এক্স মাইনাস ওয়াই হোল কিউব প্লাস এক্স প্লাস ওয়াই হোল কিউব প্লাস 6x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। এখন আমরা এক্স মাইনাস ওয়াই হোল কিউব এক্স প্লাস ওয়াই হোল কিউব যা আছে তা লিখলাম। এখানে খেয়াল করো, 6xকে যদি আমরা ভাঙি 3 2 গুণে 6, তাহলে 3 গুণ টোয়াইস এক্স, তাহলে 3 2 গুণে 6, 6x হলো। আর এটা কিন্তু আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রকে ফলো করতেছে, তাই এটা হলো কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে কেন 3 দিয়ে ভাঙলাম, কেন 2 দিয়ে ভাঙলাম না? দেখো, যদি এটা আমাদের বর্গের অঙ্ক হতো, তাহলে আমাদের বর্গের সাধারণত সূত্রের জন্য 2 লাগে, বর্গের সূত্রের জন্য, তাই আমরা বর্গের ক্ষেত্রে 2টা আগে দেই সূত্রের জন্য। এখন এখানে যেহেতু 6x, এটাকে আমরা 3 এবং 2 দিয়ে ভাঙতে পারি, আর আমাদের এখানে ঘনের ক্ষেত্রে কিন্তু সূত্রের জন্য 3 প্রয়োজন হয়, সূত্রের 3, তো ওই জন্য আমরা 3কে আলাদা করলাম আর টোয়াইস এক্সকে আলাদা করলাম। তাহলে 3 2 গুণে 6, 6x, আর এখানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, যেটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এবার আমরা ধরি, দেখো এবার এখানে এক্স প্লাস ওয়াইও 2টা হলো, এক্স মাইনাস ওয়াইও 2টা হলো। তাহলে আমরা যদি ধরি এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল এ আর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল বি। এখন আমরা যদি দুটোটা যোগ করি, এ প্লাস বি সমান কী হয়? তাহলে এ প্লাস বি, তাহলে এর মান হচ্ছে এক্স মাইনাস ওয়াই, বির মান হচ্ছে এক্স প্লাস ওয়াই। দুটোটা মান যোগ করলাম, তাহলে এবার যদি ব্র্যাকেট তুলি, এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স প্লাস ওয়াই, মাইনাস ওয়াই প্লাস ওয়াই কাটা এক্স টোয়াইস এক্স। তাহলে দেখো আমাদের এ প্লাস বি সমান টোয়াইস এক্স হয়, আমাদের কিন্তু এখানে একটা টোয়াইস এক্স আছে। তাহলে টোয়াইস এক্স সমান কী হলো? এ প্লাস বি, অথবা এ প্লাস বি সমান টোয়াইস এক্স। এখন আমাদের প্রদত্ত রাশিটা কী দাঁড়ালো আমরা দেখি। আমরা তো এটাকে এ ধরলাম, তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 ইন্টু, এটা কিন্তু এখন এ প্লাস বি হয়ে গেল। টোয়াইস এক্স কী হয়ে গেল? এ প্লাস বি, তাহলে 3 ইন্টু এ প্লাস বি, আর এটা এক্স প্লাস ওয়াই হচ্ছে বি এবং এক্স মাইনাস ওয়াই হচ্ছে এ। কিন্তু যেহেতু আমরা সিরিয়াল লিখবো, তাই আমরা এই বিটাকে গুছিয়ে লিখে ফেলেছি।
এবার দেখো এ কিউব প্লাস বি কিউব, এখন যদি 3 এবং এ বি দিয়ে আমরা এদেরকে গুণ করি, খেয়াল করো থ্রাইস এ স্কোয়ার বি, আবার থ্রাইস এ বি দিয়ে যদি বিকে গুণ করি থ্রাইস এ বি স্কোয়ার। তাহলে আমরা এবার এটাকে সূত্রটা সাজাই, বি কিউবটাকে শেষে নিয়ে যাই, কিউব প্লাস থ্রাইস এ স্কোয়ার বি প্লাস থ্রাইস এ বি স্কোয়ার প্লাস বি কিউব। সর্বশেষ কী হলো আমাদের, এটাও এ প্লাস বি হোল কিউব সূত্র হয়ে গেল। তাহলে এ প্লাস বি হোল কিউব, এবার এ প্লাস বি সমান কি টোয়াইস এক্স, তাহলে এ প্লাস বি এর জায়গায় বসবে টোয়াইস এক্স হোল কিউব, এবার 2 এর উপরেও কিউব এক্সের উপরেও কিউব, তাহলে 2 কিউব মানে 2 এর সূচক এখানে 3, যার ফল হবে 8, তাহলে 8x কিউব। এটাই হচ্ছে আমাদের নির্ণয় সরল মান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ, না বুঝলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। ধন্যবাদ।